আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি লিয়া খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রামের বাড়ি থাকলে অনেক অনেক সুবিধা আছে, যেরকম মাঝে মাঝে ঘুরতে যাওয়া যায়। এমনকি গ্রামে যে ফল সবজি বা যাই থাকুক না কেন সেটাই আনা যায়। আর সে সাথে সবুজের সমারোহ আছেই। গতকালকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে গ্রামের ভিডিও, তো নর্মালি অন্যান্য ভিডিও থেকে গ্রামের ভিডিও অনেক বেশি পছন্দ করে সবাই। তো গ্রাম থেকে আসার সময় অনেকগুলো সবজি, সেই সাথে গাছের কাঁঠাল, মানে এগুলো সব কিছু অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে। এতগুলো তো ফ্রিজেও রাখা যাবে না। ফ্রিজে জায়গাও নাই, ফ্রিজে রাখবা। এবার বৈশাখ মাস, এবার বৈশাখ মাসের কয়দিন আছে? 4-5 দিন শুরু হয়েছে। বৈশাখ মাসে সব কাইটে ফেলতে হবে, থাকুক আর না থাকুক বৈশাখ মাসেই কাইটে ফেলতে হবে, তাহলে বৈশাখে কাঁঠাল পাওয়া যাবে না। বৈশাখ মাস চলে গেলে পরে 15 দিন পরে যে আরেকবার নিয়ে আসবো, তারপর হচ্ছে মানে 5 সপ্তাহ দেখাই দেবো আছে গাছে মোটামুটি। পোকা? হ্যাঁ, কি পোকা? বড় পোকা? শশা ওকে গ্রাম থেকে আনছো? কিনে আনছো? কয়টা আম? 1, 2, 4, 5, 6টা মাত্র আম। তো গ্রামের বাড়ি এতগুলো আম গাছ খুঁজে মাত্র 5-6টা আম আনা হয়েছে। তাহলে বুঝেন কোনো গাছে এবার আম নেই, মানে শিলাবৃষ্টিতে সব গাছ থেকে আম পড়ে একদম, মানে এটা বিলিভ করা যায় যে একটা গাছেও আম নেই। যাই হোক, এখানে ধুন্দুল আছে কতগুলো, এটা যেন কি বলে, আর এখানে অনেকগুলো সাজনা আছে। পুরো এক গাছের, মানে এক গাছের না, এখানে এক গাছের সাজনা। আরো এক বান্ডিল ছিল, ওটা আজকে রান্না করা হয়েছে। আর এবার নাকি গ্রামে কোনো আম গাছে আম নাই, এতগুলো গাছ, বাট আমি এবার নাই। ওইবার যে আম ছিল গাছ ভর্তি, খুঁজে খুঁজে এই 6টা আম আনা হয়েছে। আর এই যে গ্রামের কাগজি লেবু, এগুলো স্মেল খুবই সুন্দর, ফ্লেভার অনেক ভালো, বাট মনে হয় এটা রস কম হবে, এখনো বাড়তি হয় নাই, পুরোপুরি একদম পুষ্ট হয় নাই ফল। আর ওগুলা কিনে আনা হয়েছে কালকে, মিষ্টি কুমড়া এগুলা, তারপর শসা, এগুলা কিনে আনা হয়েছে। তো যে সাজনাগুলো আনা হয়েছে সেটাই আজকে ডাল দিয়ে রান্না করা হয়েছে। এখানে লতি রান্না করা হয়েছে ইলিশ মাছ দিয়ে। এন্ড এখানে আছে শাক ভাজি, লাল শাক। তো সবগুলোই খুবই পুষ্টিকর খাবার। শাক, লতি, দেন হচ্ছে সাজনা, বাট আমি সাজনা একদমই পছন্দ করি না, এখনো তাও একটু একটু করে খাই আর কি, যেহেতু অনেক বেশি পুষ্টি আছে।
সাজনার যে একটা স্মেল ওইটা আমার একদমই ভালো লাগে না। অবশ্য লতিও আমি আগে তেমন একটা লাইক করতাম না, এখন একটু একটু খাই। মানে আগেও একটু খেতাম, এখন একটুই খাই, অতিরিক্ত বেশি পছন্দ করি না। এই হলো আজকে সম্পূর্ণ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আমার চ্যানেল পাশে থাকতে পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর লতিটা খুবই মজা হয়েছিল, যেহেতু ইলিশ মাছ দিয়ে মানে রান্না করা হয়েছে। আমার কাছে ইলিশ মাছ অ্যান্ড চিংড়ি মাছ এই দুইটা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে।